হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার তোমাদেরকে জ্বালাতে। কি আর করা, তোমাদেরকে জ্বালানো ছাড়া আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তো তাই জ্বালাতে চলে আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাঁটছি। আমি কোথায় যাচ্ছি জানো? আমি এতদিন ছিলাম ফুপির বাড়িতে, মানে আমি বড় ফুপির বাড়ি থেকে মেজো ফুপির বাড়িতে গেছিলাম। এখান থেকে আজকে আমার বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু কালকে রাতে মিম আমাকে বলল যে আমরা আজকে লিজুর বাসায় যাব। তো আমরা দুজন লিজুর বাসায় যাচ্ছি। অনেক দিনের প্ল্যান ছিল ওখানে যাওয়ার, কিন্তু এত তাড়াতাড়ি না, আরও পরে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু যেহেতু মিম বলল পরে যদি ওর মুড সুইং হয়, ওর খুব বেশি মুড সুইং হয়, ওর মুডকে আমি অনেক ভয় পাই। এই বলল যাবে, এই বলল যাবে না, তাই আমি ওর কথায় রাজি হয়ে গেছি। আর আমি তো বেরিয়েই পড়েছি অলরেডি, আমি রোডের কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে আমার ফুপির বাড়ি মানে রোড থেকে খুবই কাছে, 5 মিনিটও লাগে না রোডে যেতে। তো যাই হোক, আমি হেঁটে হেঁটে রোডেই যাচ্ছি, যাওয়ার পর আমি গাড়ি ধরবো। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি গাড়িতে উঠে গেছি। তো মিরসরায় চলেই এলাম। তারপর এখানে একটা দোকান আছে ওভারব্রিজের নিচে, এই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। যে রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে, তাই এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু অপেক্ষা জিনিসটা যে কী পরিমাণ বিরক্তিকর বলার মতো না। আমি এখানে এসেছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। এত গরমের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? আমি ভাবলাম আমি লেট করব, এখন দেখতে পাচ্ছি ওই লেট করছে। অবশ্য সবসময় এমনই হয় যে আমি লেট করি না, ওরা লেট করে ফেলে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। যাই হোক, দেখি, দাঁড়িয়েই থাকি, আর কি করব, এছাড়া তো আর কোনো উপায় নেই, ওর জন্য তো অপেক্ষা করতেই হবে। এতক্ষণে আসার সময় হলো মেয়েটার। রোদের মধ্যে হাঁটা যে কি বিরক্তিকর। এটা আমার বান্ধবী মিম, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে। যার আছে অনেকগুলো টিম। আরে তো বান্ধবীরা কত তো ইয়া তো দেখি আর ব্লগে করছি, আর আমি ব্লগে কেন করতে চাইলাম না, স্টেজ টু স্টেজ যাচ্ছি। এটাই তো আমার সফলতা, আমি ফানি ব্লগ করে মানুষকে হাসাতে পেরেছি। আমি মিমকে সহ একটা ফানি ভিডিও বানিয়েছিলাম যে মিমের ডিম, ওইটা দেখে নাকি ভাই অনেক হেসেছে। যাই হোক, এটাতে অন্তত হেসেছে, তাই না? এটাই তো আমার সফলতা। মিম তো বারবার একই কথা বলেই যাচ্ছে যে ওনাকে আর হাঁটতে পারছে না, এখান থেকে এখানেও হাঁটতেই পারছে না। বাপরে বাপ, আমাকে বলে আমি নাকি ওকে কোলে নিতাম। বাবা, আমাকে কোলে নিবে যে আমি ওকে কোলে নিতাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আরে এই তো আছে না গলি ইয়ে, শুধু দেখেছো তোমরা ওর অবস্থা দেখো, ও হাঁটতেই পারে না। মোটা হলে যা হয় আর কি, আমার মতো চিনচাম চিকন হলে অনেক দূর পাড়ি হয়ে যায়। এরকম মোটা মানুষরা নিজেদেরকেই আলগাতে পারে না, এই সামান্য ব্যাগটুকু সে আলগাতে পারছে না। কি বলবো, লজ্জা লাগা উচিত মোটাদের। চিকন হওয়ার সুবিধাগুলো দেখো গাইস। আর বলবে চিকন কেন, তুমি চিকন কেন? এই জন্য আমি ঠিক আছি, ওরা ঠিক নেই। তো আমরা তো চলেই এলাম ওর বাসায়। শেষ পর্যন্ত মিম তো হাঁপ ছেড়ে বাঁচলো, এত দূর হেঁটে এসেও একদম হাঁপিয়ে গেছে। তারপর আমি আমার সখীর সাথে কোলাকুলি করে নিলাম। আয় সখী আয়, বুকে আয়। ও মাত্র নাকি গোসল করে এসছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে ওকে দেখে। না হেঁটে তো নিয়ে না কাছে, কি দূরে কাছে। চলেই তো এসেছি, গরমে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, একটু বিশ্রাম নিয়ে এখন। তারপর লিজু আমাদের জন্য নাস্তা নিয়ে এলো, আমরা নাস্তা করে নিলাম। এখন যাব জমিতে, এখন 3:30 বাজে। ভাবলাম সবাই মিলে ঘুরবো, মজা করব, সেজন্য এখন যাচ্ছি জমিতে। মানে এটা রাস্তা দিয়ে যাচ্ছি, জমির দিকে যাচ্ছি। আমরা 3জন, আমি, মিম, লিজু, 3জনই মিলে যাচ্ছি। ওদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আজকে বেশ ভালো লাগছে ওরা বের হচ্ছে, এমনিতে ওরা বের হয় না। যত ওইদিকে যাচ্ছি তত মানুষ, আর ভাল লাগে না। মানুষ তো ভালো কথা, তাকিয়ে থাকে যেটা বিরক্ত লাগে, তাই না? আমার লাগে। যাই হোক আর তাই হোক, মজা তো হচ্ছেই। আমার বান্ধবীদের সাথে মানে সখীদের সাথে থাকলে আমার মজাই হয়। এই জায়গায় আমি আগে কখনো আসিনি, এই প্রথম ওর সাথে বের হলাম। সুন্দর আছে, খারাপ না। আমার যদিও শহর এলাকা ভাল লাগে না, মানে এটা ওই শহর না, শহর থেকে কিছু কমও না, কিন্তু এখানে এরকম ধান ক্ষেত বা প্রাকৃতিক কিছু নিদর্শন আছে বলে ভাল লাগছে হয়তো। তাই না? আমার লাগছে। আচ্ছা, এগুলো বলছে যে মাইয়া মনে হয় টিকটক করে। আমি তো টিকটক করছি না, ব্লগ করছি। যাই হোক, ওদেরকে আমি অফার করেছি ও করবে কিনা, রাজি হয়নি আসলে। না কি বলবো আর, কি আর বলবো, কিছু বলার নেই। এই কার কদ্দুরা
জমিতে যাবি না বলে? ও বৃষ্টি এসে জান না, দেখতে লাগে না পানি সে যায়। কপাল খারাপ গাইস, যেতে পারবো না, পানি হয়ে গেছে, সব পানি পানি হয়ে গিয়া। এই যে দেখো তুই, এই হেমহির হেমহির বলে কই হে দিয়ে গুনে লসি তো এগুনে কত টিকটক করার মনে মানে ইয়া কত না করি কই যে তোমরা আইও। আসলে কি হবে, ওরা ওদের বিনোদনের কারণ হতে পারছি। পৃথিবীর প্রথম প্রান্ত আর পৃথিবীর শেষ প্রান্তে কি আছে দেখার খুব ইচ্ছে গাইস। আমার মনে হচ্ছে ওখানে অনেক সবগুলো হচ্ছে যে গর্ত, ওই যে যোদ্ধা ছবির মধ্যে এরকম পাহাড়, পাহাড়ের নিচে গর্ত এবং পড়ে যায়। আমার মনে হয় যেন আমি সেখানে গেলাম। হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দিল, বাপরে বাপ, কি আর বলবো। তুমি আমাকে সারা ছবি গেছি জমিতে যাব, সেজন্য রাস্তার শেষ প্রান্ত পর্যন্তও যেতে পারলাম না। তার আগে ফিরে আসলাম, কয়েকটা সেলফিই তুললাম। আমাদের প্ল্যানগুলো কি সবসময় এরকমই হতে হবে? ওরা আমার দিকে তাকিয়ে কি দেখছে বুঝতে পারছি না। যাই হোক গাইস, আমার একটু একটু লজ্জা লাগছে। আমাদের কি সবসময় এমন হবে? কপালটা কি এমনই হতে হবে? মানেটা কি? ভালো কপাল হলে কি হয়? হ্যাঁ, মহা বাংলাদেশ অশুদ্ধ হয়ে যায়? সবাই আমার দিকে এমনভাবে দেখছে যেন ভিডিও আর কেউ বানায় না। এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই এলাকার মধ্যে কেউ আর কখনো ভিডিও করেনি, করতে পারেই না, করাটাই অস্বাভাবিক। ওরা এইভাবেই তাকা কেন জানি না, মনে হয় মাথায় সমস্যা আছে। ঠিক আছে, আমার কি, আমার মাথা তো ঠিক আছে। নিজের মাথাটা ঠিক থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট গাইস। যাই হোক, ওরা অনেক দূরে পড়ে গেছে। ওই যে আমি বকতে বকতে এদিকে চলে এসেছি, ঘরে চলে যাব এখন। চলে যাচ্ছি, আমরা ঘরের দিকে যাচ্ছি গাইস। অন্ধকারেও দেখা যায় না, বাপরে বাপ, কি ক্যামেরা মোবাইলের। বেশি অন্ধকারও না, তাও দেখা যাচ্ছে না। যাই হোক, ঘরে চলে এসেছি, আর কত। ঘরে চলে এসেছি, বসে আছি। তারপর এখন ব্লগ আমি অফ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও যাতে ভালো থাকি, সুস্থ থাকি, দোয়া করো। আল্লাহ হাফেজ।